নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওয় আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজ আমি এসেছি বনগাঁ হরিদাসপুর ইস্কন মন্দিরে। এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, এই মন্দিরে এসে আপনারা কিভাবে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করবেন, এই মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এই মন্দিরে থাকারই বা কী ব্যবস্থা আছে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সবার আগে বলে দিই আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। তো এখন আমি রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে যাব বালি হল থেকে ট্রেন ধরে যাব দমদম জংশন, আর দমদম জংশন থেকে যাব বনগাঁ। রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে 7টা 5-এর তারকেশ্বর লোকাল ধরে আমি রওনা দিলাম বালির উদ্দেশ্যে। তো বালি স্টেশনে নেমে আমি যাব বালি হল্ট, আর বালি হল থেকে ট্রেন ধরে যাব দমদম জংশন। দমদম থেকে ট্রেন ধরে যাব বনগাঁ। আপনারা যারা শিয়ালদা থেকে এই মন্দিরে আসতে চান, তারা শিয়ালদা থেকে যে কোনো বনগাঁ লোকাল ধরে একটি ট্রেন ধরেই এই মন্দিরে আসতে পারেন। আমি যেহেতু হাওড়ার দিক থেকে যাচ্ছি, তাই আমাকে একটু কেটে কেটে যেতে হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি বালি হল্টে এসে পৌঁছে গেছি। 7টা 55-র ডানকুনি শিয়ালদা লোকাল ধরে আমি এখন যাব দমদম জংশন। এই যে দেখুন, 8টা 12 নাগাদ আমি পৌঁছে গেলাম দমদম জংশন স্টেশনে। 8টা 25-এ আসবে বনগাঁ লোকাল, মানে শিয়ালদা থেকে ট্রেনটি ছাড়ে 8টা 10-এ। তো দমদমে এসে পৌঁছাবে 8টা 25-এ। সেই ট্রেনটি ধরেই আমি এখন যাব বনগাঁ। এই যে দেখুন, ট্রেন চলে এসছে। এই ট্রেনটিতে করেই আমি এখন যাব বনগাঁ জংশন। তো চলুন বনগাঁ গিয়ে দেখাচ্ছি আপনারা কিভাবে এই মন্দিরে এসে পৌঁছাবেন। ট্রেন আপনাদের বনগাঁতে 3 নম্বর প্ল্যাটফর্মে এনে দাঁড় করাবে। তো 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ ধরে আপনাদের 1 নম্বর স্টেশনে এসে এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি ধরে একটুখানি হাঁটলে আপনারা টোটো অটো দেখতে পাবেন। এখান থেকে আপনারা রিজার্ভ করে মন্দিরে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 100 টাকা। আর যদি আপনারা সংখ্যায় কম লোক হন, 1জন বা 2জন, সেক্ষেত্রে আপনারা কেটেও যেতে পারেন। তাহলে টোটোওয়ালাকে বলতে হবে বনগাঁ বাটার মোড় যাব। তাহলে এই যে দেখতে পাচ্ছেন সামনে, এখানে আপনাদের নামিয়ে দেবে। এটি হলো বনগাঁ বাটার মোড়। এখান থেকে একটুখানি হাঁটলেই আপনারা পেয়ে যাবেন রাখাল দাস ব্রিজ। সেই ব্রিজের সামনে থেকে আপনারা টোটো বা ইঞ্জিন ভ্যান পেয়ে যাবেন। আপনারা এইভাবেও চলে আসতে পারেন এই মন্দিরে। তো স্টেশন থেকে বাটার মোড় পর্যন্ত আপনাদের ভাড়া পড়বে প্রতিজন 10 টাকা। আর এখান থেকে এই যে ইঞ্জিন ভ্যানগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি ইঞ্জিন ভ্যান বা টোটোতে ওঠেন, সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে প্রতিজন 20 টাকা। সময় লাগবে 10 থেকে 12 মিনিট। এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটির তলা দিয়েই বয়ে যাচ্ছে ইছামতি নদী। তো আমরা যেহেতু 2জন ছিলাম, তাই আমরা কেটে কেটে এসেছিলাম। তো একটা ভ্যানে করে আমরা যাচ্ছি এখন মন্দিরের উদ্দেশ্যে। ইস্কন মন্দিরে যাওয়ার পথে বাদিকে আপনারা এরকম একটি সৎসং মন্দিরও দেখতে পাবেন। আপনারা চাইলে এই মন্দিরটিও দর্শন করে নিতে পারেন। তো আমাদের ভ্যান এই জায়গাটিতে এনে দাঁড় করালো। আর এই যে এই রাস্তার ঠিক বাদিকেই রয়েছে ইস্কন মন্দিরে যাওয়ার রাস্তা। এই যে এখান থেকে আপনারা একটুখানি এগোলেই পেয়ে যাবেন মূল মন্দির। এই যে রাস্তাটা নিচের দিকে চলে গেছে, এই রাস্তাটি সোজা গেলেই পেয়ে যাবেন মূল মন্দির। তো আমরা এখন মূল মন্দিরের সামনেই এসে পৌঁছে গেছি। ইস্কন মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি নদী। এই নদীটি হলো নাওভাঙা নদী। এই নদীটি ইছামতি নদীরই একটি অংশ। নদীর ওপরে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটি হলো হরিদাসপুর ব্রিজ। এখান থেকে 3 কিলোমিটার গেলেই রয়েছে ভারত বাংলাদেশ বর্ডার। চলুন মন্দিরের ভেতর প্রবেশ করে আপনাদের মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন,
মন্দিরের ভেতর ঢুকলেই আপনারা সামনেই মন্দিরটা পুরো দেখতে পাবেন। আর অনেকটা বড় জায়গার মধ্যে রয়েছে এই হরিদাসপুর ইসকন মন্দিরটা। একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে, তাই প্যান্ডেল করা হয়েছে। তো কি অনুষ্ঠান আছে ভিডিওতে পরে বলছি, তার আগে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই ফোয়ারাটা। বিশেষ বিশেষ অনুষ্ঠানে এই ফোয়ারাটা চালু করা থাকে। আর এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই ইসকন মন্দিরের গেস্ট হাউস। আর এই গেস্ট হাউসের পাশেই রয়েছে শৌচালয়। চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি মন্দিরের ভেতরটা কেমন, কি কি রয়েছে। মন্দিরের ভেতরে প্রবেশ করেই আপনারা ডান দিকে একটি দোকান দেখতে পাবেন। এই দোকানে ঠাকুরের বিভিন্ন জিনিস পাওয়া যায় আর কি, যেমনটা আর কি থাকে প্রত্যেকটা ইস্কনে। আর আপনারা যদি দুপুরের ভোগ প্রসাদ এখান থেকে গ্রহণ করতে চান, তাহলে এখান থেকেই কুপন সংগ্রহ করতে হবে। আর মন্দিরের মূল গেটের বাঁ দিকে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি, আর কোলে নিয়ে রয়েছেন ঠাকুর হরিদাসকে। দেখুন কত সুন্দর মূর্তিটা। আর এই যে নিচে কবে এখানে এই মূর্তিটি উদ্বোধন হয়েছে সবকিছু এখানে লেখা আছে। সামনে দিয়ে খুবই সুন্দর দেখাচ্ছিল বিগ্রহটাকে। আর এই যে এটি হলো পুরো মন্দির চত্বর। অনেকটা বড় জায়গা নিয়ে মন্দির চত্বরটি রয়েছে। তো প্রথমেই আমি আমার দুপুরের প্রসাদের কুপনটা এই দোকান থেকে 70 টাকার বিনিময়ে সংগ্রহ করে নিলাম। তো আপনারাও যদি এখানে এসে দুপুরের প্রসাদ গ্রহণ করতে চান, 10:30 থেকে 11টার মধ্যে এসে কুপন সংগ্রহ করে নেবেন। মন্দিরে ঢোকার মূল গেট থেকে ঢুকেই আপনারা সামনে একটুখানি এই যে সামনের দিকে হাঁটলেই পেয়ে যাবেন গর্ভগৃহ। গর্ভগৃহের ভেতরে রয়েছে গৌনিতায়ের বিগ্রহ, আর পাশেই রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ। এই হরিদাসপুর ইসকন মন্দিরে সামনেই রয়েছে পঞ্চম দোল মহোৎসব। তো এই উৎসব সম্পর্কে এই ইসকন মন্দিরেরই এক প্রভু আপনাদের কিছু ইতিহাস জানাবেন, যা শুনলে আপনাদের খুবই ভালো লাগবে। হরে কৃষ্ণ। এটা হলো ইসকন হরিদাসপুর। এখানে নামাচার্য হরিদাস ঠাকুর, যিনি হচ্ছে বেনাপোল পাটবাড়িতে ভজন করতেন। ওখানে লক্ষ্যহীরাকে উদ্ধার করে এই নদী বরাবর, যেটা নাওভাঙার নদী, উনি পঞ্চম দোলের দিন এদিক থেকে যাচ্ছিলেন শান্তিপুরের উদ্দেশ্যে। তখন ইনি কোনো কারণবশত এখানে নৌকাটা ভেঙে যায়। তার সঙ্গে ছিলেন নরহরি প্রভু, তার পার্শ্বদ ছিলেন। তার সাথে নরহরি প্রভু ওপারে ওঠেন আর হরিদাস ঠাকুর এই পারে ওঠেন। এখানে থেকে 3 দিন ভজন করেছিলেন পঞ্চম দোলের দিন, মানে দোলের 5 দিন পরে। সেখান থেকে এখানে মহোৎসব হয় দোলের 5 দিন পরে। এখানে আপনার A to Z যত গৌরীয় পরম্পরা, যত উৎসব সব কিছুই হয়। গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, A to Z সব কিছু হয়। নিত্যানন্দ ত্রয়োদশী, বৈদিক বিবাহ টিবাহ সব কিছু হয়। হ্যাঁ, এটা আপনার মেনুর উপরে ডিপেন্ড করে। কেউ 70 টাকার মেনু পায়, কেউ 150 টাকার, কেউ 100 টাকা। হয়তো আগের থেকে বলতে হয়। আর ফেস্টিভ্যালের সময় সব প্রসাদ ফ্রি, সব প্রসাদ। হ্যাঁ, থাকার ব্যবস্থাও আছে। নিচেই টয়লেট বাথরুম নেই, এই জন্য নিচেরগুলো আছে
300 করে, উপরে টয়লেট বাথরুম সহ এজন্য। অ্যাটাচ নেই? হ্যাঁ, নিচেই অ্যাটাচড নেই, উপরে অ্যাটাচড। উপরে 500, নিচেই 300। গর্ভগৃহের ঠিক উল্টো পাশেই রয়েছে প্রভুপাদজির মূর্তি। এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা প্রভুপাদজির মূর্তি, আর তার ঠিক পিছনেই রয়েছে হরিদাস ঠাকুরের একটি মূর্তি। আর পাশেই রয়েছে একটি তুলসী মন্দির। দেখুন কত সুন্দর লাগছে। সকাল 10:30টার সময় আমরা এই ইস্কন মন্দিরে এসে পৌঁছেছিলাম। তো ওখানকার যে প্রভুরা রয়েছেন তারা আমাদের ডেকে সকালের অন্ন ভোগ গ্রহণ করিয়েছিলেন। এই ভোগের জন্য আলাদা করে কোনো মূল্য ওনারা আমাদের দিয়ে নেননি। তো আপনারাও যদি 10:30টার মধ্যে সকালে আসতে পারেন তো এখান থেকে প্রসাদ গ্রহণ করতে পারবেন। প্রসাদে ছিল প্রথমে দেওয়া হলো অন্ন, তারপর দেওয়া হলো ডাল, তারপর দেওয়া হলো একটি আলু ভাজা, তারপর দেওয়া হলো একটি তরকারি, আর একদম শেষে দেওয়া হলো পাঁপড়। তো খাবারগুলি খুবই সুস্বাদু ছিল, তৃপ্তি করে পেট ভরে আমরা গ্রহণ করলাম। আর এখানে যে মহারাজা ছিলেন তাদেরও ব্যবহার খুবই ভালো। আর এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইস্কন মন্দিরের অফিস ঘর। আপনাদের কোনো দরকার থাকলে এই অফিসে এসে আপনাদের যোগাযোগ করতে হবে। অফিসের পাশ থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সিঁড়িটি ধরে উপরে আপনাদের দেখাচ্ছি, গিয়ে অনুমতি নিয়ে আমরা আসলাম। এই যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলোতে আপনারা এসে এখানে চাইলে থাকতে পারেন। এখানে ভাড়া পড়বে 500 টাকা প্রতিদিন, বাথরুম অ্যাটাচ, আর একটা ঘরে আপনারা 4 জন থাকতে পারবেন। আর যে আপনাদের নিচে ঘরগুলো দেখেছি ওই ঘরগুলোতে বাথরুম অ্যাটাচ নেই, কমন বাথরুম। ওই ঘরগুলোতেও আপনারা চাইলে থাকতে পারবেন। ওই ঘরগুলোর ভাড়া পড়বে 300 টাকা প্রতিদিন, আর আপনারা 4 জন একসাথে একটি ঘরে থাকতে পারবেন। তো মন্দিরের ছাদ থেকে আপনাদের দেখাচ্ছি ভিউটা, দেখুন খুবই সুন্দর লাগছিল। সামনেই রয়েছে নদীটি। এই যে নাওভাঙা নদীটি রয়েছে, এখন নদীতে সেরকম জল নেই, কচুরিপানা হয়ে রয়েছে। বর্ষাকালে এখানে জল ভর্তি থাকে। আর ওই যে রয়েছে ব্রিজটা, ওই ব্রিজ থেকে 3 কিলোমিটার গেলেই আপনারা বাংলাদেশ ভারত বর্ডার পেয়ে যাবেন। আর যে রত্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই বড় ছিল রত্নগুলো, খুবই সুন্দর লাগছিল সামনে দিয়ে। এই সামনে আপনারা যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, দেখুন এখানে অনেকগুলো বসারও জায়গা করে রাখা হয়েছে। মন্দিরে যখন অনেক দর্শনার্থীদের ভিড় হয় তখন এখানে অনেক বয়স্ক মানুষরা বসে ঠাকুরের আরতি দর্শন করে। আর মন্দির চত্বরটা দেখুন কতটা বড়। তো আপনারা যদি সময় পান অবশ্যই এই হরিদাসপুর ইস্কন মন্দিরে একবার এসে ঘুরে যেতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো বেলা 12টার সময় গর্ভগৃহের দরজা বন্ধ করে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা হলো। এরপর 12:30টার সময় ভোগ আরতি শুরু হবে। তো এই যে দেখতে পাচ্ছেন দরজা খোলা হচ্ছে, এবার ভোগ আরতি হবে। তো আপনারা ভোগ আরতি দর্শন করুন, আপনাদের খুবই ভালো লাগবে।
ভোগ আরতি সম্পূর্ণ হওয়ার পর এই যে মূল গর্ভগৃহ তার ঠিক উল্টো পাশে এই যে রাস্তাটি, এখান থেকে আমাদের ডেকে নিয়ে যাওয়া হলো ঠিক 1:30টার সময়। এই যেখান দিয়ে যে রাস্তাটি গেছে এখান দিয়ে একটু নিচের দিকে সিঁড়ি আছে, সিঁড়ি ধরে নামতে হবে। তো সিঁড়ি ধরে নামলেই আপনারা সামনেই দেখতে পাবেন এখানে যে ইস্কন মন্দিরের রন্ধনশালা সেটি আপনাদের চোখে পড়বে। এই যে রন্ধনশালা এর ঠিক পাশেই রয়েছে প্রসাদ কক্ষ। এই প্রসাদ কক্ষেই আজ দুপুরে আমরা ভোগ গ্রহণ করব। তো ভোগে কি কি থাকবে সবই আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো প্রসাদে প্রথমেই আসলো অন্ন, তারপর আসলো ভেন্ডি ভাজা, তারপর আসলো ডাল, তারপর দেওয়া হলো লাউয়ের তরকারি, তারপর আমাদের দেওয়া হলো গাজর আলুর রসা, তারপর আসলো এটা আলু পটল পনির দিয়ে তরকারি, তারপরে দেওয়া হলো চাটনি পাঁপড়, আর একদম শেষে দেওয়া হলো পায়েস। তো প্রতিটি খাবারই ছিল খুবই সুস্বাদু। পেট ভরে তৃপ্তি করে আমরা দুপুরের ভোগ এখান থেকে গ্রহণ করলাম। তো আপনারাও যদি এই মন্দিরে যান অবশ্যই এখানে দুপুরের ভোগ গ্রহণ করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর এখানে বিভিন্ন দামেরও ভোগ পাওয়া যায়, মানে 70 টাকা 100 টাকা 150 টাকা। তো আপনারা যেরকম কুপন কাটবেন সেই রকমই ভোগ গ্রহণ করবেন। আমরা 70 টাকার কুপনে এই প্রসাদ গ্রহণ করেছিলাম। প্রতিটা খাবারই ছিল যাচাই, আর এখানে যে প্রভুরা ছিলেন খুবই ভালো ব্যবহার তাদের। তো বন্ধুরা, এই বনগাঁ হরিদাসপুর ইস্কন মন্দিরের সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম। আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন, এই মন্দিরে এসে কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবেন, এখানে থাকারই বা কী ব্যবস্থা আছে, সব কিছু এই ভিডিওতে জানালাম। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এটুকুই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে।